উনি তোমায় বলে দিলেন, এই নাও পূজারিনী, আমার বিভূতি, গিয়ে সিংহাসন সিংহের ছেলের কপালে লাগিয়ে দাও, সে ঠিক হয়ে যাবে, তাই তো? না বাবা, আমি সত্যি বলছি, এতেও সুস্থ হয়ে যাবে। একবার এটা লাগাতে দিন না। হোয়াট ননসেন্স! এসব বিভূতি টিভূতি কিচ্ছু হয় না, বুঝেছো? আর এক মিনিট, তোমাকে বলেছিলাম না এই বাড়িতে তুমি আর ঢুকবে না, তাহলে কেন এসেছো এখানে? দেখো, আমি চলে যাব নিধি, কিন্তু একবার ইন্দ্রর মাথায় এটা লাগাতে দাও। দেখো, ও সত্যিই সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর তুমিও তো এটা চাও, তাই না, যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক? নাও। দেবী সন্তোষীর ভক্ত পুনরায় আমার ভক্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। নিধি যেন এই বিভূতি না নেয়। বলেছিলাম না তোমাকে, তোমার মুখ দেখতে চাই না আমি। কেন এসেছো এখানে? কেন? বেরিয়ে যাও এখান থেকে। তোমার জায়গা এই বাড়ির বাইরে, বুঝেছো তুমি? অদ্ভুত, এ তো অতি উত্তম দৃশ্য দেখলাম আমি। প্রথমে তো আমার ভক্ত দেবী সন্তোষীর ভক্তের আবেদন অস্বীকার করল, আর তারপরে ওকে এই গৃহ থেকেই তাড়িয়ে দিল। উত্তম, অতি উত্তম। স্বাতী, আরো আঘাত সহ্য করে লড়াই করতে চাও তুমি? ইন্দ্রর জন্য আমি সব আঘাত সহ্য করতে পারবো দিদি, আর সবার সঙ্গে লড়াই করতে পারবো। দেবদেবীর বিরুদ্ধেও লড়তে পারবে? দেবদেবীদের সঙ্গে? হ্যাঁ, আর সেটা খুব কঠিন হবে। দিদি, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। স্বাতী, তোমার মনে যেমন ভালোবাসা আছে, তেমনি ইন্দ্র, নিধি আর ইন্দ্রের পরিবারের সকলের মনে লোভ আর ঘৃণা আছে। তোমার মনে যেমন সন্তোষ আছে, তেমনি তাদের মনে অসন্তোষ আছে। দিদি, তুমি একদম ঠিক বলছো। আর মাঝে মাঝে আমিও ভাবি, আরে শুনবো, ঈর্ষা আর অসন্তোষ শেষ হয় না কেন? তার আগে বলো, তোমার মন থেকে সন্তোষ কেন দূর হয় না? কারণ আমি সন্তোষী মায়ের পুজো করি। উনি সব সময় আমার উপর নিজের কৃপা বজায় রাখেন। ঠিক তেমনি ওদের সবার মনে দেবী পৌলমী বাস করেন। দেবী পৌলমী? উত্তম, অতি উত্তম। যেমন সুন্দর দৃশ্য, তেমনই সুখকর অনুভূতি। আজ তো দেবী সন্তোষী নিজেই আমার মহিমার বর্ণনা দিচ্ছেন। দেবর্ষি নারদ, যদি আপনি আমার কণ্ঠস্বর শুনতে পান তাহলে প্রকট হন। ওহো, দেবর্ষি নারদের কাছে এমন সময় আমার কণ্ঠস্বর কি করে পৌঁছতে পারে, তাই না? স্বাতী, ব্রহ্মাদেব এই সৃষ্টির ভারসাম্য রক্ষা করেন। উনি সকল দেবতাদের সঙ্গে অসুরদের সৃষ্টি করেছেন, যারা সম্পূর্ণ সৃষ্টিতে ছড়িয়ে আছে। অসুর সব যুগেই থাকে। সত্য যুগে হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ এবং দাপর যুগে কংস। আর সব যুগেই অসুরদের সংহার করতে ঈশ্বরকে অবতীর্ণ হতে হয়। নারায়ণ নারায়ণ।
সৃষ্টি পরিচালনাকারী তিনজন দেবতাকে দেখে আমার হৃদয় অত্যন্ত প্রসন্ন হলো, কিন্তু তার থেকেও বেশি প্রসন্নতা, বেশি সুখ মাতা সন্তোষীকে পৃথিবীলোকে দেখে আমার হচ্ছে। কত সহজ আর কত সরলভাবে নিজের ভক্ত সাথীকে মাতা বেদের জ্ঞান দিচ্ছেন। এটাই দেবতাদের লক্ষ্য আর কর্তব্য হওয়া উচিত দেবর্ষি নারদ। সত্য বলেছেন ব্রহ্মাদেব। আগেকার সময়ে এই জ্ঞান গুরুদের দ্বারা প্রাপ্ত হতো, কিন্তু এই সময়ে প্রকৃত গুরুর বড়ই অভাব। সেই জন্যই তো এটা কলিযুগ নারায়ণ। কিন্তু দিদি, এটা তো কলিযুগ। এই যুগে অসুর কোথায়? এই করে অসুর মানুষের মনের মধ্যেই বাস করে। আর দেবী পৌলমী, উনি কে? দেবী পৌলমী একজন অসুর কন্যা। সমস্ত আসরিক শক্তিতে পরিপূর্ণ ওনার মতো সৌন্দর্য, ওনার মতো কুটিলতা আর কারো মধ্যে নেই। তাই উনি দেবরাজ ইন্দ্রের স্ত্রী। অদ্ভুত দৃশ্য, কি পরম আনন্দের অনুভূতি হচ্ছে এই মুহূর্তে। হয়তো সন্তোষও লাভ করছি আমি এটা শুনে। সন্তোষ না, সন্তোষের থেকেও আমার বেশি প্রিয় আমার জয়। তা সে যে কোনো বস্তুর জন্যই হোক। দেবী পৌলমী, দেখুন আপনার জন্য কি এনেছি। আপনার সৌন্দর্য আরো বেড়ে যাবে। যেমন মানুষের মনে শুভ গুণগুলিকে প্রভাবিত করেন দেবতারা, ঠিক তেমনই অসুরদের মনে অশুভ গুণগুলিকে নিয়ন্ত্রণ করেন দেবী পৌলমী। তার মানে এই যে আমার জীবনে এত সমস্যা, তার জন্য দায়ী দেবী পৌলমী? হ্যাঁ সতী, আমি, যার কারণে তোমার জীবনে এত সংকট উৎপন্ন হচ্ছে। তবে দুঃখের বিষয় যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি তাই হয় তাহলে দিদি আমায় বলো, দেবী পৌলমীর সঙ্গে কিভাবে লড়াই করব? যে এই সব কিছুকে প্রশ্রয় দেয় সে কেবল আমার জীবন নয়, বরং আমার আশেপাশের সবার জীবনেই বিপদ ডেকে আনবে। কারণ যখন মনে লোভ, ঈর্ষা আর ছলনা আসে, তখন মানুষের বোধ বুদ্ধি সব লোপ পায়। যেমন ইন্দ্রের ওর বাড়ির লোকেদের আর নিধির লোপ পেয়েছে। বলো দিদি, এমন কোন তপস্যা আছে, কোন পুজো আছে যা করে আমি দেবী পৌলমীর অন্যায় দেবতাদের জানাতে পারি? এটা অনেক বড় কাজ করতে চলেছে দেবী সন্তোষী। সত্য বলেছেন ব্রহ্মাদেব, কিন্তু এই কাজ দেবী সন্তোষের পক্ষে লৌকিক, কারণ তার উদ্দেশ্য মর্তলোকে শান্তি আর সন্তোষ স্থাপন করা, আর কলিযুগে এমন মানুষ থাকা অনিবার্য। কিন্তু এই কাজ সহজ হবে না। এটা আপনার থেকে আর ভালো কে বুঝবে, যিনি পৃথিবীতে পাপের বিনাশ করবার জন্য অনেকবার অবতার রূপ ধারণ করেছেন। নারায়ণ নারায়ণ, সঠিক বলেছেন প্রভু। এই কার্য অত্যন্ত কঠিন, কিন্তু আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে মাতা সন্তোষী এই কার্য অবশ্যই পূরণ করবেন, কারণ ওনার মান্যতা এবং ওনার লীলা সম্পূর্ণ ব্রহ্মলোকে সমাদৃত। নারায়ণ নারায়ণ। মূর্খ কন্যা, কোনো মানুষের তপস্যা কখনো কোনো দেবদেবীকে প্রভাবিত করতে পারে যে এমন সংকল্প করছো? বলো না দিদি, তুমি যা বলবে আমি তাই করব, আর দেবতাদের আমার ডাকে সাড়া দিতেই হবে। না হলে এতদিন কেন এত পুজো করলাম? কেন ধর্মের পথে চললাম, যখন আমি কারোর খারাপ চাইনি, কারোর ক্ষতি চাইনি? তোমাকে মহাদেবের রুদ্রাভিষেক করতে হবে। রুদ্র অভিষেক? হ্যাঁ, আর সেটাও 16টি সোমবার পর্যন্ত। দেবতাদের শক্তি বাড়ানো
বা কমানো মহাদেবের কর্মক্ষেত্রের মধ্যে পড়ে। তোমার হৃদয় স্বর্ণের মতো পবিত্র। যদি তুমি মহাদেবের থেকে কিছু চাও, তাহলে সম্ভবত উনি দেবী পৌলমীর শক্তি কমিয়ে দেবেন। যদি তেমনই হয় দিদি, আমি এই সোমবার থেকেই মহাদেবের রুদ্র অভিষেক শুরু করব। সাথী, সামনের পথ বড়ই কঠিন। তুমি কি এর জন্য প্রস্তুত? হ্যাঁ দিদি। দেবী পৌলমী, প্রস্তুত হয়ে যান। এবার আপনি সন্তোষী মায়ের ভক্তের সম্মুখীন হবেন। আমার পরিবার ভেঙে গেছে, ইন্দ্র আমার থেকে দূরে চলে গেছে। যদি এই সব কিছুর কারণ আপনি হয়ে থাকেন দেবী পৌলমী, তবে আপনার সম্মুখে এবার আমি দাঁড়াবো। আর মহাদেবকে আমায় ন্যায় দিতেই হবে। হ্যাঁ জানি আমি লেট হয়ে গেছে, কিন্তু আমি আসছি। হ্যাঁ, বাই। আরে নিধিমা, ইন্দ্রর সব ওষুধ তো ঘরেই আছে, তাহলে কোথায় যাচ্ছ? বাবা, আমি হসপিটাল যাচ্ছি। নিধিমা, ইন্দ্রর এখন এরকম অবস্থা আর তুমি হাসপাতালে যাচ্ছ? তুমি ডাক্তার ঠিকই, সেই সঙ্গে ইন্দ্রর বউও। এই সময় ইন্দ্রর বেশি প্রয়োজন তোমাকে, তাই না? ও কাম অন মা। এমনিতেও আমি ইন্দ্রকে যে ওষুধটা দিয়েছি সেটার জন্য 2-3 ঘন্টা ঘুমিয়ে থাকবে। তাহলে আমি এখানে থেকে কি করব? আরে ইন্দ্রর কাছে বসবে, ওর খেয়াল রাখবে। বসে বসে আমি বোর হয়ে যাচ্ছি মা। যদি ইন্দ্র কোনোভাবে মুভমেন্ট করে তাহলে আমাকে জানিয়ে দেবেন, আমি তাড়াতাড়ি চলে আসবো। শোনো, আমি বলছিলাম যে ওর তো শরীরটা ঠিক নেই। ইন্দ্রর এখন তোমাকে প্রয়োজন। তুমি কোথাও যেও না। বাবা প্লিজ, আমি সাথী নই যে সারাদিন বাড়িতে বসে বসে পুজো আচ্ছা করব। আমি একজন ডক্টর, আর আমার আরো অনেক পেশেন্ট আছে, তাই আমার হসপিটাল যাওয়াটা অনেক বেশি দরকারি। চেষ্টা করব আমি তাড়াতাড়ি ফিরে আসার। আরে বাপ রে বাপ, এ তো সাংঘাতিক মেয়ে বাবা। আরে আপনার মুখের উপর উত্তর দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাথায় তুলুন আরো। এই লাভলি, উল্টো পাল্টা কথা বলবে না, যাও এখান থেকে। সবাই শুধু আমাকেই বকতে পারেন। তুমি যাও গিয়ে ইন্দ্রের কাছে বসো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ দিদি, এখন তো তোমাকেই যেতে হবে, কারণ যে ইন্দ্রের খেয়াল রাখতো তাকে তো তোমরা সবাই বাড়ি থেকে বের করে দিলে। আর ওই নিধি যে ওষুধ তো দিতে পারে, কিন্তু নিজের স্বামীর জন্য প্রার্থনা করতে পারে না। আদেশ, নিজের বউকে বল চুপ থাকতে। কিছু বলি না বলে জিভের ধার বেড়েই যাচ্ছে দিনে দিনে, মাথায় উঠতে চাইছে। দেবী পৌলমী, এ কি হচ্ছে? দয়া করে আমাদের রক্ষা করুন। হ্যাঁ দেবী, রক্ষা করুন আমাদের। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আপনি যেন এমনটা ভাববেন না যে একজন ভক্তর শক্তি ঈশ্বরের শক্তির থেকে কোন অংশে কম হয়। দেখুন না যে মাতা সন্তোষীর ভক্ত সাথীর মধ্যে এমন শক্তি আছে, এমন শক্তি আছে যে ওনার কণ্ঠস্বর পৃথিবী লোক থেকে শুরু করে সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে। আর উনি আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখন প্রস্তুত। যদি এমনটাই হয় তাহলে আজ সাথীর এই প্রতিস্পর্ধা আমি স্বীকার করছি। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, এই বিষয়টা আপনি আরো একটিবার ভেবে দেখুন। দেখুন না, কিন্তু সত্য এটাই দেবী পৌলমী যে যতবার মানুষরা সদ্ভাব নিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করেছে, বধ,
অসুররাই হয়েছেন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, আপনাকে স্মরণ করে দিই যে দেবরাজ ইন্দ্রের স্ত্রী আমি, আর এক দেবীও, সাথে একজন মানুষ, তাও আবার কলিযুগের। আমার শক্তি যেখানে এমনিতেই অত্যন্ত প্রবল, আমার শক্তির সম্মুখীন হতে পারবে কি একজন সাধারণ নারী? এমন কোন অস্ত্র প্রয়োগ করবে যা আমার অস্ত্রকে প্রতিহত করতে পারবে? সে কি আমার রথের চাকার বেগকে দৌড়ে পরাস্ত করতে পারবে? আমার ক্রোধে চতুর্দিক কম্পিত হয়ে ওঠে। দেবর্ষি নারদ, আমার শক্তির সম্মুখে তার শক্তি ক্ষণিকের মধ্যেই পরাস্ত হয়ে যাবে। আর এই ঘটনার সাক্ষী স্বয়ং আপনার দেবী সন্তোষী হবেন। উত্তম, অতি উত্তম, অদ্ভুত, অতি অদ্ভুত। আপনার তেজ, আপনার শক্তির কোনো তুলনা হয় না। কিন্তু দেবী পৌলমী, ব্রত আর পূজার শক্তিও কারোর কাছে অজানা নয়। আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই আপনার ভালোর জন্যই। শীঘ্র, অতি শীঘ্র মাতা সন্তোষীর ভক্ত স্বাতীর জীবন থেকে আপনার প্রভাব সমাপ্ত করুন। তা না হলে আপনাকেও এই আক্ষেপ করতে হবে যে একজন দেবী হয়ে আপনি মানুষের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একবার ভেবে দেখবেন এই বিষয়টা। নারায়ণ নারায়ণ। প্রণাম দিদি। প্রণাম পুরোহিত মশাই। প্রণাম। দিদি, আমি এর আগে এরকম শিবলিঙ্গ কখনো দেখিনি। খুব সুন্দর দেখতে। নিজের ভক্তের জন্য যেখানে আরাধ্যের ভালোবাসা থাকে, সৌন্দর্য সেখানে সর্বদা বিরাজমান। এটা বিশেষভাবে তোমার জন্য বানানো। পুজো শুরু করুন। আজ্ঞে। কন্যা, সর্বপ্রথমে মহাদেবের নাম স্মরণ করুন। ওম নমঃ শিবায়। কন্যা, এবার জল ঢালুন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সবকিছুই তো ভালো হচ্ছিল। ইন্দ্র, এসব কি হলো বলতো? ইন্দ্র, হ্যাঁ ইন্দ্র, হ্যাঁ বাবা বল। শুনছো ইন্দ্রের বাবা? দেখো না, এদিকে এসো। হ্যাঁ, কি হয়েছে? দেখো না, দেখো না, ইন্দ্র কেমন ছটফট করছে। বল বাবা, বল। ইন্দ্র, কি বলতে চাস বল না। হ্যাঁ ইন্দ্র বল, আমরা সবাই এখানে আছি, বল না বাবা। হ্যাঁ বাবা বল। দেখো না, ও বলছে কষ্ট হচ্ছে। বাবা, ইন্দ্রর শরীর মনে হচ্ছে ভালো নেই। তুমি নিধিকে ফোন করো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ফোন। এই ফোনটা আমার ঘরে রয়েছে, নিয়ে আয়। ইন্দ্র বাবা চোখ খোল। হ্যালো। হ্যাঁ নিধিমা,
শোনো মা, ইন্দ্রর খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আর যদি বলো ওকে হসপিটালেও নিয়ে যেতে পারি। না না, হসপিটালে আসার কোনো প্রয়োজন নেই। আই মিন, বাবা আপনি বরং একটা কাজ করুন, ওখানে ব্লু ঢাকনাওয়ালা একটা বটল রাখা আছে, ওখান থেকে 2 চামচ ওষুধ আপনি ইন্দ্রকে খাইয়ে দিন, ও ঠিক হয়ে যাবে। কেটে দিল? কি বললো নিধি? হ্যাঁ হ্যাঁ, ওই না তেমন কিছু না, বললো যে ওই নীল শিশিতে যে ওষুধ আছে 2 ছিপি খাইয়ে দিতে। হ্যালো। হ্যাঁ নিধিমা, দেখো ইন্দ্রর শরীরটা কিন্তু সত্যিই খুব খারাপ, তুমি ফিরে এলে ভালো করতে। বাবা বাবা আপনি একটু শান্ত হন, দেখুন আমি এখানকার কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। হ্যাঁ। এ কিরকম ভালোবাসা মহাদেব, যেখানে ভালোবাসার মানুষকে নিয়ে নিধি মিথ্যে কথা বলছে। এমন মনে হচ্ছে যেন নিধি লজ্জিত নিজের ভালোবাসাকে নিয়ে আর ইন্দ্রের এই অবস্থা নিয়ে। মহাদেব, এটা ভালোবাসার পরিভাষা? আমি তো কিছু বুঝতে পারছি না। দেবী, যিনি প্রত্যেক রূপে আমাকে ভালোবেসেছেন, যিনি ভালোবাসার জন্য পুনর্জন্ম নিয়েছেন, যিনি 12 বৎসর পিতৃগৃহে যাননি, যিনি নিজের পিতার উপর রুষ্ট হয়েছেন কারণ তিনি আপনার স্বামী, অর্থাৎ আমায় অপমান করেছেন, তিনি কি করে এই কলিযুগের ভালোবাসা বুঝবেন? দেবী পৌলমীর প্রভাবে কলিযুগে এক সংকট সৃষ্টি হয়েছে। এখন প্রত্যেক মানুষ নিজের কুকর্মের দোষ অপরের উপর দিতে চায়, কখনো নিজের কর্মের মূল্যায়ন করে না। এই যুগে প্রত্যেক মানুষই সত্যিকারের ভালোবাসা চায়, কিন্তু নিজের মনে কপটতাকে লালন করে। দেবী পৌলমীর শক্তি ধীরে ধীরে এত প্রভাবশালী হয়ে উঠবে, অবিশ্বাসের এক এমন পরিবেশ তৈরি হবে যে হয়তো সম্পূর্ণ সৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দেবী সন্তোষীর ভক্তের কণ্ঠস্বর আমার কাছে পৌঁছচ্ছে কি করে? ওম নমঃ শিবায়। কন্যা, ধুতুরা, ফুল এবং বেলপাতা অর্পণ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কন্যা, এবার মহাদেবের নাম নিয়ে পঞ্চ অমৃত অর্পণ করতে থাকুন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।